নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আমরা মাঝে মাঝে দুনিয়ার ব্যাপারে কম্পারেটিভ ওয়াজ করে বলি দুনিয়া খারাপ জায়গা, দুনিয়া ফিতনার জায়গা, এই জায়গা ওই জায়গা, এগুলো কম্পারেটিভ আলোচনা। কিন্তু আবার আখিরাত যাদের খারাপ তাদের জন্য আখিরাতের চেয়ে দুনিয়া অনেক ভালো, কারণ এখানে সুখের সাথে দুঃখ আছে, দুঃখের সাথে সুখ আছে। কিন্তু আখিরাতে যারা দুঃখে পড়বে ওই দুঃখের সাথে আর কোনো সুখ নাই। এখানে আপনার দিকে আমি তাকাই না, উনি তাকাবে, উনি তাকায় না, আরেকজন তাকাবে। মা বাবা বাড়ি থেকে বের করে দেয়, তারপরও ভিক্ষা করে হইলো খাইতে পারে। এক দুয়ারে ফিরাই দেয়, আরেক দুয়ার খোলা পায়। কিন্তু আখিরাতে দরজা আছে কয়টা? ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিন শুধু সব হুকুম একজনের। আওয়াজ দিয়া বলুন তিনি কে? তো তিনি যদি না তাকায়, রহমত নাজিল না করে, তিনি লানত করে, তোমার উপায় আর নাই। সেদিন কন্ট্রোল একমাত্র আল্লাহর হাতে। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, আর কেউ নাই। এজন্যই তো আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে প্রকাশিত হবেন, তখন আল্লাহ নবীরা পর্যন্ত নফসি নফসি ইয়া নফসি টেনশনে পড়ে যাবে। আজকে কারো কোনো কথা চলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা পর্যন্ত সেদিন কথা বলবে না, লাইন ধরে খাড়ায়া থাকবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে কথা বলবে, অনুমতি না দিলে কোনো ফেরেশতাও কথা বলবে না। আমাদের বাংলাদেশের লোকেরা তো অনেক বিভ্রান্তিতে আছে, ধর্মীয়ভাবে বিভ্রান্তি, চিন্তাগত বিভ্রান্তি, আমলের বিভ্রান্তি, অনেক বিভ্রান্তি আমাদের দেশে। এই জন্য এই দেশে যে মানুষ একটু হেদায়েতের জন্য ফি সাহেবের কাছে যাবে, আরে গাঁজাখোরের কাছে কেউ হেদায়েতের জন্য যায় না, মদখোরের কাছে কেউ কোনোদিন হেদায়েতের জন্য যায় না, সুদখোরের কাছে যায় না। মানুষ একটু জান্নাতের আশায় ফি সাহেবের কাছে যায়। এই ফিরদের মাঝে ভণ্ড ফির আছে না নাই? তো যাই বোড়া কই কোন, ঠিক না ভাই? আরে আপনি ইসলাম শিখার জন্য হেদায়েতের আশায় কোনোদিন কোনো সুদখোরের বাড়িতে গেছেন না? যে চাচা আপনি তো বড় সুদ করে একটু হেদায়েতের বিশ্বাস করেন, আপনি করে হে কি আর আবার হেদায়েত? তো হেদায়েতের জন্য যে ফি সাহেবের কাছে গেলেন, ও ফিরও তো অনেক ভণ্ড। এদেশে বিভ্রান্তির অভাব নাই। একটা চরম বিভ্রান্তি কি জানেন? হাসরের ময়দানে অনেকেই আশায় বসে আছে যে আমার ফি সাহেব, আমার ছেলে, আমার অমুক হুজুর আমার সাথে কইরা বেহেশতে নিয়ে যাইব, উনি সুপারিশ করবেন। এজন্য ছেলেকে হেফজখানায় দিয়া হাফেজ বানাইয়া মাদ্রাসায় ভর্তি করে মাওলানা বানাইয়া, এমন হাফেজের বাবা আছে যে নিজে বিড়ি খায়। এমন আছে কিনা? হাফেজের বাবা বিড়ি টানে, হাফেজের বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফোলা হাফেজ। আমি এমন পেয়েছি যে মাদ্রাসায় ছেলের পাগড়ি দেয়া হবে, ছেলের বাবারে একটা টুপি দেবে, এই হাফেজ সাহেবের বাবা তাকাই, আমি বুঝছি যে এই লোকটা মানে নামাজি লোক। চেহারা শুরুতে যা বোঝা যাচ্ছে তার মাঝে ইমানের নূর দেখা যাচ্ছে না। এখন এই বাবা কি ভাবছে? এই বাবা ভাবছে আমার ছেলে যদি 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেয়, বাবা হিসাবে আমার রোল নাম্বার কত? কথা বলে না ভাইরা, বলেন না? আমার ফোলা হাফেজ, আমার ফোলা মাওলানা, তাহলে তো নূরের টুপিটা আল্লাহ 1 নম্বরে কার মাথার দিব? হুজুররা ওয়াজ করছে। এই জন্য বাবা ফোলার আশায় বয়ে রয়েছে, নিজে ইসলামটা ঠিক করে মানতেছে না। আরে ভাই, আপনার ফোলা যে সুপারিশ করব, এটা কি আল্লাহর অনুমতি ছাড়া করতে পারবো? আরে নবীরাও তো পারবে না, আপনার হাফেজ ফোলা দিব। আল্লাহর কোন নবী সেদিন সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। এটা কোরআনের আয়াত। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা একটা আয়াত সবাই পড়ি, এটার নাম আয়াতুল কুরসি। আমরা সবাই পড়ি, আমি এটা আশা করে বলছি, জানি না সবাই পড়েন কিনা। আয়াতুল কুরসি পড়েন তো? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা মিস করবেন না। নবীজি বলছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে কন্টিনিউ নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার উপরে তো খুশি হয়।
তার মাঝে আর তার জান্নাতের মাঝে ব্যবধান থাকে শুধু তার মৃত্যু। এই আয়াতুল কুরসির মাঝে একটা অংশ আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আসেনি? বাংলা অনুবাদ কি? বাংলা অর্থ হলো আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবা, কে? প্রশ্ন করতেছে। ছেলের হাফেজ বানায়া নিজে বিড়ি টানবেন, নামাজ কাজা করবেন, ফলা বুঝি সুপারিশ করলে বেহেশত আল্লাহ দিয়ে দিব? বেহেশত এত মাগনা। আরে কায়েতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, কেউ সুপারিশ করবে না যদি আল্লাহ তার উপর সন্তুষ্ট না হয়। আপনার উপরে কোনো আমলের কারণে আল্লাহ খুশি, আল্লাহ সন্তুষ্ট, তবে হ্যাঁ আপনার সওয়াবের চেয়ে গুনাহ বেশি। এখন আল্লাহ তাআলা যখন দেখবে এই লোকটার গুনাহ বেশি, ওজন দিয়া দেখা যাবে জাহান্নামী, কিন্তু তার ওই কাজের কারণে আমি আল্লাহ তার উপর রাজি, আমি তার উপর খুশি। এখন আমি যার উপর খুশি তাকে আমি দোজখে দেব কেমনে? তখন আল্লাহ একজন ইশারা দিয়ে বলবে যাও তুমি তার জন্য সুপারিশ করো। সুবহানাল্লাহ পড়েন। লোকটা রোজা রেখেছে, আল্লাহ রোজাকে সুপারিশকারী বানায়া দেবে। এই লোকটা কোরআন তেলাওয়াত করত, কোরআনকে সুপারিশকারী বানায়া দেবে। এই লোকটা একজন আলেমের সাথে বন্ধুত্ব করেছে, ওই আলেম জান্নাতি, ওই আলেমরা আল্লাহ ইশারা দিয়ে বলবে তুমি সুপারিশ করো তার জন্য। নবীকে বলবে সুপারিশ করো। এরকম সুপারিশকারী আরো অনেক। কারা কারা সুপারিশ করবে, কারা কারা লানত পাবে, কারা কারা জান্নাতে যাবে, হাসরের ময়দান নিয়ে আমি আলাদা একটি বই লিখেছি। এই বইটা প্রায় 400 পৃষ্ঠা, বিশাল বই। নাম দিয়েছি ওহিরানায় পরকাল। আমার 9টা বই আছে আলহামদুলিল্লাহ। আমার ওয়াজে যাইতে আমি ওয়াজ সাথে লইয়া যাই, ওয়াজ কইরা চলে যাই, কিছু ওয়াজ রাখিয়া যাই। এই ওয়াজ বাড়িতে নিয়ে আপনি নিজে পড়বেন। 500-র উপরে হাদিস আনছি। এর মানে আপনি পড়লে আখেরাত আপনার ঘরে ফকফকা থাকবে। তো কারা কারা সুপারিশ করবে আপনি হয়তো জানেন না, আমার এই বইতে আছে। আপনার অজান্তেই আল্লাহ কোনো একজন সুপারিশকারীকে বলবে যাও আমার ওই বান্দার জন্য সুপারিশ করো। এখন ওই বান্দা এসে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এই যে লোকটা আজকে আমল খারাপ, গুনাহ বেশি, তাকে আপনি জাহান্নামী বানাই দিলেন। ফেরেশতারা ওজন করছে, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু পরে কি ফাউম্মুহু হাবিয়া, গুনাহ বেশি, এবার সে জাহান্নামী। কিন্তু ওই লোক বলবে আল্লাহ আমি একটু কথা বলতে আসছি, আপনি চূড়ান্ত ফয়সালা দিয়েন না। আল্লাহ বলবে কি বলতে চাও? এবার ছেলেটা বলবে আল্লাহ উনার বাড়িতে লজিং থাইকা আমি অমুক মাদ্রাসায় পড়ছি। এই লোকটা গুনাহগার, আজকে জাহান্নামী হচ্ছে, তবে তার বাড়িতে আমি লজিং ছিলাম, ওখানে থেকে আমি দাওরা পাস করছি। আল্লাহ আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, কিতাব কেনার টাকা ছিল না, এই লোকটা আমার একদিন 500 টাকা দিছিল, যাও বই কিনা পড়ো। আল্লাহ আমি এই বিপদে পড়ছিলাম, এই বিপদের সময় সে সহযোগিতা করছে। আল্লাহ আমি নামাজি ছিলাম না, কিন্তু এই হুজুর আবুল কালাম আজাদ, উনার ওয়াজে যাই আমি নামাজ শিখছি, আজকে দেখতেছি আজাদ হুজুর ধরা খাইছে। আল্লাহ উনার উসিলা আমি বেহেশত পাইছি, তো তুমি উনারে দোজখে দিও না, আমি সুপারিশ করছি। সুবহানাল্লাহ পড়ে। এভাবে আল্লাহ একজনকে আরেকজনের উপকারী বানায় দেবেন, সুপারিশকারী বানায় দেবেন। কিন্তু সুপারিশটা থাকবে কার নিয়ন্ত্রণে? কুল্লিল্লাহি শাফাআতু জামিআ। আমাদের দেশের লোকেরা তো পিসাবের উপর ভরসা কইরা নামাজ কালাম ছাইরা দেয়, দোতরা কান্দে লইয়া গান গায়, আছেন আমার মুফতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। উনি ভাবছে যে কোনো লোক সুপারিশ করে ফেলবে। পীর বাবা কইয়াও দিছে যে বেচারা টেনশন করিস না, যা তোরে ছাড়া আমি বেহেশতে। অথচ শাফাআত কার হাতে? কুল, হে নবী আপনি বলুন লিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশ আমি আল্লাহর হাতের মুঠোয়। এবার বলতে হবে এখন আখিরাতে রহমত পেতে হলে আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া দরকার আছে না নাই?
কিন্তু কিছু মানুষ আছে তাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। এর মানে তাদের জন্য কোনো সুপারিশও নাই। তারা কারা? এক নাম্বার, যারা ওহী গোপন করে। ওহী মানে কোরআন, ওহী মানে হাদিস। যে সমস্ত মানুষেরা জেনে বুঝে কোরআন হাদিস গোপন করে, আল্লাহ সূরা আল বাকারার 159 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকতুমুন, যারা গোপন করে, মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, আমি যে আয়াত নাজিল করছি, হেদায়েতের কিতাব নাজিল করছি, এই কোরআন যারা গোপন করে, ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আমার লানত, তাদের দিকে রহমতের নজরে তাকাবো না। ব্যাখ্যা না করলে আয়াত বুঝে আসে না। ওহী গোপন করার মানে কি? ওহী গোপন করার মানে হলো জানার পরেও এলেম প্রচার না করা। যেমন আপনারা সবাই জানেন, কি জানেন? জমিন কার? এটা আওয়াজ দিয়ে বলুন। জমিনটা কার? আমরা কার? এই জমিনে হুকুম মানব কার? কিন্তু সবাই কি বিধান প্রচার করেন? নামাজের কথা কিন্তু বলেন। আমি জানি প্রত্যেকটা নামাজি বাবাই তার সন্তানদেরকে মাঝে মধ্যে হলো বলে নামাজ পড়িও। নামাজি স্বামী ফজরের টাইমে বউকে স্বাভাবিকত বলে, এই ওঠো নামাজ পড়ো। এটা হয় না যে আপনি সন্তানকে নামাজের কথা বলেন না। রোজাদার বাবা মা রোজার কথা বলে, কিন্তু এই মাহফিলের মাঝে আমরা শুনাইছি কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমরা মাহফিলে শুনাইছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। কিন্তু নামাজের ওয়াজ করলেন, রোজার কথাও বললেন, আল্লাহর আইনের কথা সন্তানদের বলেন না, বউকে বলেন না, বরং নিজেও আল্লাহর আইনের উল্টা চলেন। তাহলে কোরআনের কিছু মানলেন, কিছু মানলেন না, কিছু বললেন, কিছু বললেন না। আপনি পুরা ওহীর পক্ষে না আংশিক? যারা আংশিক তাদের দিকে আল্লাহ তাকায় না। খুব জটিল। মাগরিবের পর হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, বাজারের পাশে বাড়ি। তো দাদারে বলতেছে, এই মোমবাতি তো নাই, বিদ্যুৎ নাই, তো ভাত খাইবা কেমনে? কারেন্ট যদি না আসে একটা মোমবাতি নিয়ে আসা দাও। তো দাদা মোমবাতি কেনার জন্য বাজারে রওনা দিয়া আলমারি খুইলা ডয়া টান দিয়া দেখে যে বাংতি কোনো টাকাই নেই, বাংতি টাকা নাই। 500 টাকার একটা নোট আছে। একটা মোমবাতির দাম কত? 10 টাকা। এই তো কথা, 5 টাকা 10 টাকা। তো বুড়া দাদা ভাবতেছে, কি রে 500 টাকার নোট, এখন কি করি? টাকা ছাড়া বাজারে গেলে তাহলে তো দোকানদার বাকি নাও তো দিতে পারে। আবার 500 টাকার নোট নিয়ে বাজারে যাবো আমি, বুড়া মানুষ, যদি হারাই মারাই যায় তো 500 টাকা নেওয়া রিক্স, আবার টাকা ছাড়া গেলে ফামু না। বুদ্ধি কইরা 500 টাকার মাঝখান দিয়ে সিরা গেছে। তো মাঝখান দিয়ে সিরা মনে মনে ভাবে আড়াইলো, 250 তো থাকলে, তো অর্ধেকটা ঘরে রাইখা বাকি অর্ধেকটা লইয়া এবার বাজারে গেছে। হারাইলে যেন রিক্সটা একটু, ঝুঁকিটা একটু কম থাকে আর কি, ঠিক না ভাই? বোঝেন না কথা? হারাইলো কত, অর্ধেক তো থাকলো নাকি, এই চিন্তাটা করছে আর কি। একবার এত বড় রিক্স নেওয়া যাবে। আচ্ছা, এবারে অর্ধেকটা নোট লইয়া গেলে খরচা পাইবেন তো, যারে দিবেন হে তাকায় দেখবে তো, হে দেখা আপনার দিকে তাকাইবো, কি রে পাগল হইলো কম নাকি ভাই? না, যে দোকানদারে বলবেন যে ভাই একটা মোমবাতি দাও, ও বেটা মোমবাতি দিল, আর আপনি তাকে 500 টাকা নোটের অর্ধেক দিয়ে কইলেন যে বাকি 240 টাকা ফিরে। তখন তো দোকানদার বলবে, দাদা এসব কিটা শুরু করছেন, বাকি অর্ধেক কই? আপনি এটা ছিনলেন কেন? আপনি তারা যতই ওয়াজ করেন দোকানদার বুঝবে? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ কোরআনে বলেন, আমার কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তাহলে আখেরাতে ধাক্কাইয়া জাহান্নামে ফেলে দেব। অধিকা মানার কোনো দাম নাই, তোমার দিকে আমি ফিরে তাকাবো
ফজরের নামাজের ফরজ কয় রাকাত? না, ওয়াজ একটু শক্ত হইতেছে, মনে কথা কইব না আজকে। বলেন না, কয় রাকাত? শীতের কারণে এক রাকাত পড়লে অর্ধেক তো চলে, ঠিক না? কিছু সওয়াব তো হইব। শোনেন, জামা আপনার, শরীর আপনার, মাপ আপনার, টুপি আপনার, মাথা আপনার, মাপ আপনার। এই জন্য টুপি দোকানে যাইয়া আপনি মাইফে মাইফে টুপি বাজ, তারপরে 100টা বাইসে একটা নেন। শরীরের জামা লাগানোর সময় আপনি মাপ দেন, কিন্তু ইসলাম আপনি নিজের মাপে কখনো খুঁজবেন না। ইসলাম কোরআন সুন্নাহর মাপে হওয়া লাগে। ওখানে আপনি যেখানে সুবিধা পান ওখানে মানবেন, আর যেখানে একটু অসুবিধা ওখানে সরে যাবেন। এ সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। এই যে একটা মাদ্রাসা, আজকে মাহফিল, সুলতানপুর নুরুল উলুম প্রিন্সিপাল হুজুর বসে আছে আমার সাথে। এই প্রিন্সিপাল সাহেবের এখানে 10 জন 12 জন 15 জন শিক্ষক আছে, স্টাফ আছে। এই 15-20 জন শিক্ষক যারা চাকরি করার জন্য এখানে এসেছে, উনি সবাইকে মনিটরিং করে, উনি রুটিন বানায় ক্লাস দেয়। উনার ভাইস প্রিন্সিপাল বলেন, পরবর্তী টিচার বলেন, উনার দফতরি দারোয়ান বলেন, উনার প্রতিষ্ঠানের স্টুডেন্ট বলেন, সবাই উনার প্রতি, উনি সবাইকে মনিটরিং করে, সবাইকে দেখভাল করে, সবার উপর নিয়ন্ত্রণ রাখে। উনি উনার ভাইস প্রিন্সিপালকে ক্লাস দিয়েছে ক্লাস 10-এ, যে আপনি ক্লাস 10-এ কোরআন শরীফ পড়াবেন, ক্লাস 9-এ আপনি আদব পড়াবেন, ক্লাস 8-এ আপনি ফিকা পড়াবেন, 3টা সাবজেক্ট আপনি পড়াবেন। উনি রুটিন করে দিল। উনার ভাইস প্রিন্সিপাল যদি উনার কথা না মানে, 10-এরটা পড়ায়, 9-এরটা পড়ায় না, 9-এরটা পড়ায়, 8-এরটা যায় না, 2-3 দিন পরে উনি রাইকে জিজ্ঞাসা করবে, ভাইস প্রিন্সিপাল সাহেব ক্লাসটা 3টা দিলাম, একটা নেন, বাকি 2টা নেন না, 2টা নেন, একটা নেন না। উনি বলতে হবে সরি, ভুলে গেছে, ঠিক আছে। কিন্তু সরি না বইলা যদি কয় যে আমার মন চাইছে, উনি বলবে আপনার মতো ভাইস প্রিন্সিপাল। কি দ্বিমত আছে না একমত? যদি ভাইস প্রিন্সিপাল কথা না শোনে, তাহলে উনি এবার কমিটি ডাকবো, মাদ্রাসা সভাপতি ডাইকা করবো যে ভাইস প্রিন্সিপাল ঝামেলা, কথা শোনে না, এই শিক্ষকের সমস্যা, কথা শোনে না। পরে লাল নোটিশ ধরাইয়া দেবে, সকাজ করবে, তারপরে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। ও দোস্ত, বেতন পায় কত? মাসে 25,000, 30,000, 40,000। ও 30,000 বেতনের জন্য প্রিন্সিপাল যা বলে সব মেনে প্রতিষ্ঠানে চাকরি করা লাগে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কোরআনে যা আছে, হাদিসে যা আছে তা মেনে চলতে হবে। এটা ইসলাম। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। এজন্য প্রিয় নবীজি বলেছেন, আমল করার আগে ঈমান আনো। আমল করার আগে ঈমান মানে কি? তুমি তখনই মুমিন হবে যখন তুমি হয়ে যাবে নাকে রশি ঢুকানো ওটের মতো। যে ওটের নাকে রশি ঢুকায়া দিছে মালিক, কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক যদি টান মারে, ওট খাড়ায়া থাকে, নাক ছিঁড়ে যায়। মালিক টানে দক্ষিণে, ওট যাবে পশ্চিমে, নাক ছিঁড়ে যাবে। তাই ওই ওটের নাক যদি বাঁচাতে চায়, মালিক টানে যেদিকে, কদম দেবে সেদিকে। ঈমান আমল নিয়ে মোটে জান্নাত পেতে চাও, আল্লাহ রাসূল যা বলে ওই ওটের মতো মানতেই। তো নবীজি আর কেমনে বুঝাইতো? এত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইতেছে। এই জন্য যখন হিজরতের আদেশ আসছে, সাহাবীদেরকে তিনি বলেছেন মক্কা থেকে হিজরত করো। নবীজি নিজেও হিজরত করেছেন। আচ্ছা, হিজরত করার সময় কি জায়গা জমিন সাথে নেওয়া গেছে? সম্ভব? খেজুর বাগান, বাড়িঘর সব রাখতে চলে গেছে। আপনি কি ভাবতে পারেন? এই যে আজকের মাহফিলে আমরা যারা আছি, সবাইকে আমরা একরকম ধনী। এখানে ভেরিয়েশন, বৈচিত্র্য। কারো 10 বিঘা জমি আছে, কারো 1 বিঘা আছে, কারো একটা ঘর আছে। কিন্তু আমাদের সকলকে একসাথে যদি বলা হয় এখান থেকে এই মুহূর্তে সবাই মিলে বাংলাদেশ থেকে বের হইয়া ইন্ডিয়া চলে যাও, তাহলে কিন্তু সবাই গরিব হয়ে যাওয়া লাগবে, ঠিক না? সবাই একরকম। সাহাবারা সবকিছু ছেড়ে মদিনায় চলে গেছে। নবীজি বলছে চলে যাও, কোনো কথা নাই। আর এমন সাহাবী ছিল, সাথে নিজের বউটাও, বউ কাফের, যায় না, ছেলে মেয়ে যায় না। আল্লাহর কথা কিছু মানবেন, কিছু মানবেন না, চলবে না।
পুরা মানলে জান্নাত, কিছু মানবেন কিছু মানবেন না, উপায় নাই উপায় নাই। আচ্ছা, আরেকজন হচ্ছে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, নবীজি বলছেন তার দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। খুব মারাত্মক একটা হাদিস, কিন্তু এই অপরাধী লোক আজকের মাহফিলে আসেনি, এখনো আছে। আমি জানি না টাকনুর নিচে কাপড় পরলে কি বেতন বেড়ে যায়, নাকি চাকরিতে প্রমোশন, নাকি দোকানদার টাকনুর নিচে কাপড় পরে আছে, কাস্টমার একটু বেশি টাকা দিয়া মাল কিনে। কোন উপকারের কারণে টাকনুর নিচে পুরুষ কাপড় পরে, এটা আমার জানা নেই। قال رسول الله صلى الله عليه وسلم ما أسبل من الكعبين من الإزار في النار। নবীজি বলছেন যে ব্যক্তি তার টাকনুর নিচে কাপড় ঝুলায় ওই ব্যক্তি জাহান্নামী হবে। وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة। কিয়ামতের দিন তিন ব্যক্তির প্রতি আল্লাহ তিন ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। এক নাম্বার আল মান্নান, যে দান করে খোটা দেয়। দুই নাম্বার আল মুনফিকু সালআতাহু বিল হালাফ, এবং যে মিথ্যা কসম করে মাল বিক্রি করে। তিন নাম্বার আল মুসবিলু ইজারাহু, যে টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া দেয়। এই তিন অপরাধী বাংলাদেশে দান কইরা খোটা দেয় এমন মানুষ দেখবেন যে অনেক। এই যে নির্বাচন আসতেছে, আপনাকে একটু হেল্প করেছে, কিন্তু আপনি তার পক্ষে এখন নির্বাচন করেন না। দেখবেন চান্স পেলে কয়ে দিব, তুই নিরে, আচ্ছা যা, মনে আছে আমার কত কিছু দিছি, সামনে নিস। এটা আমাদের অভ্যাস। যখন আমরা কাউকে কোনো জিনিস হেল্প করি আর সে যদি আমার কথা মেনে না চলে, তখন আমরা খোটা দেই। খোটা দেয়া এটা আল্লাহর স্বভাব, এটা আল্লাহর গুণ। এই জন্য সমাজে কিছু মানুষ আছে যাদের নাম আব্দুল মান্নান। মান্নান অর্থ কি? খোটা দাতা। আর আমরা মান্নান নই, আমরা মান্নানের গোলাম। খোটা দেয়ার মালিক শুধু একজন, তিনি কে? প্রশ্ন হতে পারে কেন আমি যে দিলাম আমি কেন খোটা দেব না? উত্তর হলো তুমি আসলে দেও নাই, কারণ তুমি তো দাতা নও, তুমি শুধু বন্টনকারী। মায়ের পেট থেকে যখন দুনিয়ায় পা রেখেছ তখন তোমার গায়ের জামাটাও ছিল না, তাহলে তুমি আরেকজনকে কেমনে দিবা? তুমি নিজেই তো কাপড়হীন। তোমার আজকে যেই ফেমাস নেম, তোমার নামে মানুষ চিনে, জন্মের সময় তোমার নামটাও ছিল না। আজকে তুমি অনেক পণ্ডিত, জন্মের সময় ওয়াও ওয়াও শব্দ ছাড়া তুমি কোনো জিনিস জানতেও না। তাই তোমার যা আছে সব আল্লাহ দিছে, তাই আল্লাহর দেয়া জিনিস আরেকজনকে দিয়া তুমি খোটা দেও কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় দানশীল ছিলেন। যখন তিনি মানুষকে দান করতেন তখন তিনি কি বলতেন জানেন? তিনি বলতেন, আনাল কাসিমু ইন্নামা আনাল কাসিমু ওয়াল্লাহু ইউতি। আল্লাহর বান্দা, আমি তোমাকে দিচ্ছি, ভুল বুঝো না, আমি দিচ্ছি, আমি বন্টন করছি, মূলত দাতাকে। আমরা যারা পয়সাওয়ালা মানুষ, এক বছর যাওয়ার পরে আমাদের জাকাত ফরজ হয়। 100-তে কয় টাকা? শিক্ষিত ভাইরা কথা বলেন না, কয় টাকা? আচ্ছা, 2.5 টাকা ফরজ করছে কে? আল্লাহ যদি বলতো 2.5 না 50 টাকা, তাহলে কি 50 ফরজ হইতো না? যে আল্লাহ যদি উল্টা বলতো যে 2.5% রাখো, বাকি 97.5% দাও, এটা কি ফরজ হতো না? এবার আপনি বলতে পারেন যে হুজুর, কামাই করলাম আমি, আর আল্লাহ বুঝিয়ে 95 টাকা 97 টাকা বলবে। আমি বলি, বলার অধিকার আল্লাহর ছিল, তিনি যে বলে নাই এটা তার দয়া। হ্যাঁ, কামাই আপনি করছেন, কোনো সন্দেহ নাই। এবার বলুন তো, কামাই করার মাধ্যম কি? কামাই করার মাধ্যম আপনার 2 চোখ। এই যে আমার ড্রাইভার সাহেব আমাকে গাড়ি চালায় নিয়ে আসছে, সে মাসে বেতন পায়। বলুন তো, তার 2 চোখ যদি অন্ধ হতো আমি চাকরি দিতাম? এই যে আপনারা হাতে কাজ করে যারা টাকা কামাই করেন, কম্পিউটার চালান,
আপনি কত টাকা কামাই করে বিদেশি কোম্পানিতে জব করছেন, সেখানে শুধুমাত্র ব্রেন খাটাইলে 2 লাখ 5 লাখ টাকা মাসে বেতন পায়। এবার বলুন তো ব্রেন বানাইছে কে? হাত বানাইছে কে? চোখ বানাইছে কে? যে পা দিয়া স্টিয়ারিং ধরে আপনি চাপ দেন, ব্রেক কষেন পা দিয়া, ওই পা বানাইছে কে? তাহলে যে আপনি যে কামাই করছেন, আসলে আল্লাহ আপনাকে সুস্থ না রাখলে একা না কামাই করার সুযোগও ছিল না। এজন্য কোনো মানুষ যখন কোনো মানুষকে খোটা দেয়, আল্লাহ বলে যা, তোর দিকে আমি তাকাবো না। অথচ এটাকে আমরা বড় অপরাধ মনে করি না, কিন্তু হাদিস এটা বিশাল বড় অপরাধ। টাকনুর নিচে কাপড় পরছেন, এটারে তো অপরাধী মনে করে না, বরং এটাকে অনেক পোলাপানার মনে করে একটু কি, এটা আধুনিকতা, এটা স্টাইল তোমার। দোস্ত শোনো, নবীজি যাহা করে নাই তুমি তাহা করবে না, নবীজি যাহা ছাড়েন নাই তুমি তাহা ছাড়বে না। নবী আমাদের জন্য মডেল, তিনি উসওয়া, তিনি কুদওয়া। প্রিয় ভাইয়েরা, কিছু কিছু ওয়াজ আছে করতে কষ্ট লাগে, না করলে আবার শিখবেন কোথায়? এই যদি আমরা আজকে চোখ বন্ধ করি, কালকে তো 2 দিন নাকি? কবরে আপনার সাথে আল্লাহর দেখা হবে না, আল্লাহর দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াও দেখা হয় না রবের সাথে, কবরও দেখা হয় না, কিন্তু কবরে একজন মানুষের সাথে দেখা হবে, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার সাথে প্রত্যেক উম্মতের কবরে দেখা হয়ে যাবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ হাজির থাকবেন না সেখানে যে আমাকে দেখে বলো, বরং আপনি এলেম থেকে, বিশ্বাস থেকে বলবেন রব্বি আল্লাহ, আমার রবকে। তারপরে প্রশ্ন করবে ওমা দীনুক, তোমার দিন কি? আপনি বস অন্তর থেকে, বিশ্বাস থেকে জবাব দেবেন দীনি আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, তাকে চিনো নাকি? কোন কোন শব্দে হাদিসে পাওয়া যায় ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। অন্য হাদিসে পাওয়া যায় প্রশ্ন এটা হবে না, প্রশ্ন হবে উনি কে, উনি উনি উনাকে চিনো? হাদা হাদা মানে এই, যালিকা মানে ওই। ওমান হাদার রাজুল, এই রাসূলকে চিনো, এই ব্যক্তিকে চিনো? আপনার কবরে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদকে হাজির করবেন। কেমনে করবেন তিনি জানেন, তবে বিজ্ঞান যত আগায় কোরআন বোঝা তত সহজ, কারণ কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে। কোরআনই হলো শ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাব, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো কন্ট্রাডিক্টরি ভাব নাই, কন্ট্রাডিকশন নাই, বরং একটা আরেকটার পরিপূরক। এখন বিজ্ঞান আগাইছে, আমরা দেখি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেয়, আর বাংলাদেশের টেলিভিশনে লাইভ দেখা যায়, কোনায় লেখা থাকে LIVE, টেলিভিশনের কোনায় লেখা। লাইভ মানে হচ্ছে জীবন্ত, লাইভ মানে হচ্ছে ডিরেক্ট, এটা রেকর্ড নয়, আমরা ডাইরেক্ট দেখি। অথচ এখান থেকে আমেরিকা কত দূর। বিজ্ঞান যদি আজকে হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পকে আমার ঘরে টেলিভিশনের মাধ্যমে পৌঁছাইতে পারে, আমার আল্লাহ মদিনার রাসূলকে এর চেয়ে কোটি গুণ উত্তম ভাবে কবরে পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি নিজের চোখে নবী মুহাম্মদকে কবরে দেখতে পাবেন। এবার বলুন তো, রাসূলের গায়ে কি যে পোশাক থাকবে টাকনুর নিচে? রাসূলের মুখে দাড়ি আছে না নাই? এখন আপনি এ দাড়ি নিয়ে মরতে চান কিনা? যদি না জানা চান, সেটা না হয়, তাহলে নবীজির সাথে চেহারার মিল হবে না। দোস্ত, আমরা না বললে কে বলবে? কে বলবে? টুপির সুন্নাহ কবরে যায় না, জামার সুন্নাহ কবরে যায় না, মেসওয়াকের সুন্নাহ কবরে যায় না। নবীজির শত শত সুন্নাহ আছে, সব দুনিয়ায় থেকে যাবে, কিন্তু দাড়ির সুন্নাহ তোমার সাথে কবরেও। আবার এই কথার অর্থ এই নয় যে দাড়ি রাখলে জান্নাতি, কারণ দাড়ি রেখা সুদ খায় এমন লোকও আছে, দাড়ি রেখা ওজনে কম দেয়, দাড়ি রেখে মাল ভেজাল দেয়, দাড়ি রেখে 2 নাম্বারি করে। তুমি আবার খুশি হইয়া কোনো লাভ নাই। এই জন্য ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুন নিচে কাপড় পরতে মানা করছে, তা পরবা না। ওই যে নাকে রশি ঢুকানো ওঠ, নবীজি বলেছে কাউকে খোঁটা দিও না। এই জন্য শুনুন, কাউকে দান করলে দান করার পরে ভুলে যান। কাউকে সাহায্য করলে সাহায্যের কথা মনে রাখা ঠিক না, বরং পারলে যেদিন সাহায্য করেছেন সেদিনে ভুলে যান, তাহলে সুবিধা। আর মাল বিক্রি করার সময় মিথ্যা কসম করা, এই জাতীয় কিছু দোকানদার গাড়িতে পাওয়া যায় বিশেষ করে, ঠিক না? যারা হকারি করে আল্লাহর কসম তারাই বেশি করে। কথায় কথায় কসম করা এটা ভালো মানুষের স্বভাব না। কসম খুব দামি জিনিস। কসম 3 প্রকার। আমরাও কিন্তু মাঝে মাঝে কসম করি, মনে রাখবেন। কসম আল্লাহ করেছে, কসম রাসূল করেছে। কসম করা না জায়েজ নয়, কিন্তু ঘন ঘন কসম করবেন না। আর কসম যখন করবেন খুবই সাবধান, কারণ কসম হয় কার নামে? আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা শিরক। এটা আবার কিন্তু জঘন্য মাসালা। এই তোমার ফোলার মাথায় হাত দিয়ে কও, ঝগড়া লাগলে কয় না, স্বামী স্ত্রী মিলে কয় তো, এই যে ফোলার মাথায় হাত দাও, আমার মাথায় হাত দিয়ে কসম করো। মাজারে যাইয়া মাড়ি শুইয়া কসম করো। কেউ জমিনে হাত দিয়া কয় জমিনের কসম, সব শিরক, জঘন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে সে শিরক। তাহলে কসম হবে শুধু কার নামে? এই আল্লাহর নামের কসম যদি আপনি ভেঙে ফেলেন, আল্লাহকে আপনি অসম্মান করলেন। আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, আল্লাহকে আপনি অসম্মান করলেন। এজন্য যদি আপনি মিথ্যা কসম করেন হবে কবিরা গুনাহ। আর আল্লাহর নামে কসম করে মিথ্যা ভাবে মানুষকে বিশ্বাসী কইরা মাল বিক্রি করলেন যে ভাই আমার মাল 1 নাম্বার, কোনো সন্দেহ নাই, আল্লাহর কসম করে বলতেছি, অথচ মাল 2 নাম্বার। আল্লাহ এত রেগে যান, তুই আমার নাম অপমান করছ, যা কিয়ামতের দিন তোর সাথে আমার কোনো কথা, তোর দিকে আমি ফিরে তাকাবো না। এখন ভবিষ্যতের ব্যাপারে কসম করলে মাসালা কি? ভবিষ্যতের ব্যাপারে কসম করলে কসম রক্ষা করা ওয়াজিব, কিন্তু কিছু কিছু কসম আছে যেগুলো ভাঙ্গা ওয়াজিব। যেমন আপনি মায়ের সাথে ঝগড়া লাগছেন কোনো এক বিষয়ে, বাবার সাথে মায়ের সাথে একটু হালকা বাগবিতণ্ডা, মেজাজ খারাপ বলে বসলেন। ছেলে মোবাইলে মার সাথে কথা বলতে গিয়ে বলছে আম্মা তোমারে বলছিলাম না এই কথাটা কারণে কইও না, আমার গোপন কথা তোমারে বিশ্বাস করে কইছিলাম, তুমি মানুষের জানাই দিছ, আল্লাহর কসম দাও আমি বাড়িতে আইতাম না। রাগ কইরা কইছে স্বামী তার স্ত্রীকে আল্লাহর কসম দা তোর সাথে কথাই কইতাম না। অথচ নবীজি বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকবে। তো 3 দিনের ভিতরে কথা বলিতেই হবে, এর চেয়ে বেশি কথা না বলে থাকার অনুমতি নাই। তাহলে জামাই বোর সাথে 3 দিনের বেশি কথা কেন বলবে না? এই কসমটা ভাঙলো। ছেলে বলেছে মাকে রাগ করে বাড়িতে আইতাম না, তো বাড়িতে 2 মাস আইলা না, 3 মাস আইলা না, 6 মাস আইলা না, 10 বছর বুঝি না আইয়া থাকবা, 20 বছর, এটা কি সম্ভব? হুজুর কসম তো কইরা লাইছি, এখন কি করি? নবীজি একদিন কসম করে বলছিল আল্লাহর কসম আমি মধু খাবো। নাইছে কে? চোখ বানাইছে কে? যে পা দিয়া স্টিয়ারিং ধরে আপনি চাপ দেন, ব্রেক কষেন পা দিয়া, ওই পা বানাইছে কে? তাহলে আপনি যে কামাই করছেন, আসলে আল্লাহ আপনাকে সুস্থ না রাখলে একানা কামাই করার সুযোগ ছিল না। এজন্য কোনো মানুষ যখন কোনো মানুষকে খোঁটা দেয়, আল্লাহ বলে যা তোর দিকে আমি তাকাবো না। অথচ এটাকে আমরা বড় অপরাধ মনে করি না, কিন্তু হাদিসে এটা বিশাল বড় অপরাধ। টাকনুর নিচে কাপড় পরছেন, এটারে তো অপরাধী মনে করে না, বরং এটাকে অনেক ফোলাফানার মনে করে একটু কি, এটা আধুনিকতা, এটা স্টাইল তোমার। দোস্ত শোনো, নবীজি যাহা করে নাই তুমি তাহা করবে না, নবীজি যাহা ছাড়েন নাই তুমি তাহা ছাড়বে না। নবী আমাদের জন্য মডেল, তিনি উসওয়া, তিনি কুদওয়া। প্রিয় ভাইয়েরা,
কিছু কিছু ওয়াজ আছে করতে কষ্ট লাগে, না করলে আবার শিখবেন কোথায়? এই যদি আমরা আজকে চোখ বন্ধ করি, কালকে তো 2 দিন নাকি? কবরে আপনার সাথে আল্লাহর দেখা হবে না, আল্লাহর দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াও দেখা হয় না রবের সাথে, কবরও দেখা হয় না, কিন্তু কবরে একজন মানুষের সাথে দেখা হবে। তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার সাথে প্রত্যেক উম্মতের কবরে দেখা হয়ে যাবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ হাজির থাকবেন না সেখানে যে আমাকে দেখে বলো, বরং আপনি এলেম থেকে, বিশ্বাস থেকে বলবেন রব্বি আল্লাহ, আমার রব কে। তারপরে প্রশ্ন করবে ওমা দীনুক, তোমার দিন কি? আপনি অন্তর থেকে, বিশ্বাস থেকে জবাব দেবেন দীনি আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, তাকে চিনো নাকি? কোন কোন শব্দে হাদিসে পাওয়া যায় ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। অন্য হাদিসে পাওয়া যায় প্রশ্ন এটা হবে না, প্রশ্ন হবে উনি কে, উনি উনাকে চিনো? হাদা, হাদা মানে এই, যালিকা মানে ওই। ওমান হাদার রাজুল, এই রাসূলকে চিনো, এই ব্যক্তিকে চিনো? আপনার কবরে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদকে হাজির করবেন। কেমনে করবেন তিনি জানেন, তবে বিজ্ঞান যত আগায় কোরআন বোঝা তত সহজ। কারণ কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে। কোরআনই হলো শ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাব। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো কন্ট্রাডিক্টরি ভাব নাই, কন্ট্রাডিকশন নাই, বরং একটা আরেকটার পরিপূরক। এখন বিজ্ঞান আগাইছে, আমরা দেখি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেয়, আর বাংলাদেশের টেলিভিশনে লাইভ দেখা যায়, কোনায় লেখা থাকে LIVE, টেলিভিশনের কোনায় লেখা। লাইভ মানে হচ্ছে জীবন্ত, লাইভ মানে হচ্ছে ডিরেক্ট। এটা রেকর্ড নয়, আমরা ডাইরেক্ট দেখি। অথচ এখান থেকে আমেরিকা কত দূর। বিজ্ঞান যদি আজকে হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পকে আমার ঘরে টেলিভিশনের মাধ্যমে পৌঁছাইতে পারে, আমার আল্লাহ মদিনার রাসূলকে এর চেয়ে কোটি গুণ উত্তম ভাবে কবরে পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি নিজের চোখে নবী মুহাম্মদকে কবরে দেখতে পাবেন। এবার বলুন তো, রাসূলের গায়ে কি যে পোশাক থাকবে টাকনুর নিচে? রাসূলের মুখে দাড়ি আছে না নাই? এখন আপনি এ দাড়ি নিয়ে মরতে চান কিনা? যদি না চান, সেটা না হয়, তাহলে নবীজির সাথে চেহারার মিল হবে না। আমার গোপন কথা তোমারে বিশ্বাস করে কইছিলাম, তুমি মানুষের জানাই দিছো, আল্লাহর কসম দাও আমি বাড়িতে আইতাম না। রাগ কইরা কইছে, স্বামী তার স্ত্রীকে আল্লাহর কসম দা তোর সাথে কথাই কইতাম না। অথচ নবীজি বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকবে। তো 3 দিনের ভিতরে কথা বলিতেই হবে, এর চেয়ে বেশি কথা না বলে থাকার অনুমতি নাই। তাহলে জামাই বোর সাথে 3 দিনের বেশি কথা কেন বলবে না? এই কসমটা ভাঙ্গ। ছেলে বলেছে মাকে রাগ করে বাড়িতে আইতাম না, তো বাড়িতে 2 মাস আইলা না, 3 মাস আইলা না, 6 মাস আইলা না, 10 বছর বুঝি না আইয়া থাকবা, 20 বছর, এটা কি সম্ভব? হুজুর কসম তো কইরা লাইছি, এখন কি করি? নবীজি একদিন কসম করে বলছিলেন আল্লাহর কসম আমি মধু খাবো না। বউয়ের সাথে কসম করছে, একটা বিষয়ের সময় কম, লম্বা ওয়াজ করা যাবে না। কসম করছে মধু খাবো না। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, মধু কি হারাম বস্তু না হালাল? আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছে, সূরা তাহরীমের আয়াত, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। ও রাসূল, যে মধু আল্লাহ হালাল করছে আপনার জন্য, আপনি এটারে হারাম বানাইলেন কসম কইরা কেন? এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল বুঝা লাইছে আল্লাহ তার কসমটা পছন্দ করেন নাই। নবীজির সাথে সাথে তিনি 10 জন মিসকিন খাওয়ালেন, গোলাম মুক্ত করলেন। এটাকে বলা হয় কাফারা, কসমের কাফারা। কসমের কাফারা দিয়া তারপর তিনি মধু খেলেন। যদি আপনারা এমন কসম কেউ করেন যেটা ভবিষ্যতের ব্যাপারে, এটা ভাঙতে হবে, তাহলে আপনাদেরও কাফারা দিতে হবে। কাফারা হলো 3টা। 1 নাম্বার,
10 জন মিসকিন খাওয়ানো। 2 নাম্বার, যদি খাওয়াতে না পারেন তাহলে একটা গোলাম আজাদ করে দেবেন। 3 নাম্বার, তাও যদি না করেন তাহলে 3টা রোজা। এখন বাংলাদেশে গোলাম আছে নাকি? তাহলে থাকলো আর কয়টা? 2টা। এখন আপনি যদি 10 জন মিসকিন খাওয়ানোর সামর্থ্য থাকে এক বেলা, তাহলে ওই যে আল্লাহর নামে কসম করে এখন কসম ভাঙলেন, একটু গুনাহ হয়ে গেল, আল্লাহ 10 জন মিসকিনকে খাওয়ানোর কারণে এই কাফারা দিয়া গুনাহ মাফ করে দেয়। কিন্তু মিথ্যা কসম করলে মাফের সুযোগ নাই, তাওবা ছাড়া উপায় নাই, নচেত আল্লাহ হাসরের দিন আপনার দিকে তাকাবেন না। বৃদ্ধ বয়সে জেনা করা, অহংকার, গরিব, অহংকারী হওয়া, শাসক যদি মিথ্যাবাদী হয়, এ 3 জনের দিকেও আল্লাহ তাকাবেন না। জেনা করা হারাম, বুড়া হইলে আরো বড় হারাম। কারণ জেনা হয় শারীরিক কন্ট্রোললেসের কারণে, যে যৌবনের তাড়নায় নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু আপনি বুড়া হওয়ার পরে এত যৌবন আইলো কোথায়? বুড়া হওয়ার পরে যৌবন কি বাড়তে থাকে না কমতে থাকে? এই জন্য আল্লাহ কই, তুই বুড়া হইছ, তোর দাড়ি পাকছে, এর মানে আমি তোকে সিগন্যাল দিছিলাম তোর কিন্তু মৃত্যু ঘনাইয়া আসতেছে। বুড়া হয়েছিলি, তোর চোখের পাওয়ার কমেছে, আমি আল্লাহ সিগন্যাল দিয়েছি যে তোর মৃত্যুর সময় আসছে। বুড়া হওয়ার পর কানে কম শুনেছ, তোমার মৃত্যুর সিগন্যাল এসেছিল, দাঁত 1টা 2টা লড়েছে পড়েছে, সিগন্যাল এসেছে, আর এই সিগন্যাল পাওয়ার পর জিনা করলা, তোর দিকে আমি ফিরে তাকাবো। এই জন্য বুড়া বাবারা বুড়া বয়সে চরিত্রের হেফাজত করার গুরুত্ব যৌবনের চেয়ে আরো বেশি। নবীজি বলেন নাই যে কোন যুবক জেনা করলে আল্লাহ ফিরে তাকাবে না। কবিরা গুনার কথা বলেছেন, 100 বেদ দিতে বলেছেন, বিবাহিত হলে পাথর মারতে বলেছেন, কিন্তু আল্লাহ তাকাবে না এটা বলে নাই। কিন্তু বুড়া যদি জেনা করে, নবীজি বলছে আল্লাহ তোমার দিকে ফিরে তাকাবে না। তাহলে যাদের বুড়া বয়সে যৌবন থাকে, বউ মরে যায়, তারা কি করবে? বুড়া বয়স তো বউ মরে যায় নাকি? এই জন্য শরীয়তের মাসালা হলো বিয়ে করো, বিয়ে 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 করতে শরীয়ত নিষেধ করে নাই। এই জন্য যাদের সামর্থ্য থাকে শারীরিক, বুড়া হয়ে গেল, তাদের বিয়ে করা উচিত। আমি তো পরামর্শ দেই, বরং যুবক যদি বিয়ে না করে, সে বউ ছাড়া থাকা যত সহজ, বুড়া বয়সে বউ থাকা ছাড়া থাকা এত সহজ না, এটা আরো কঠিন। কারণ যুবক সক্ষম, নিজের গোসল নিজে করে, নিজের রান্না নিজে করে, নিজের খাবার নিজে খায়, প্রস্রাব টয়লেটে যায়া করে, পায়খানা দূরে যায়া করে। কিন্তু বুড়া বয়সে অবস্থায় মনে হয় মাঝে মাঝে চকির মাঝেও প্রস্রাব করা লাগে। তখন আপনার প্রস্রাবের যে পাত্রটা আগায় দেবে কে? যদি অবস্থা এমন হয় যে অসুস্থ হয়ে পায়খানা করে কাপড়টা নষ্ট করছেন, এখন আপনার লুঙ্গিটা খুলবে কে? পুতের বউ কি শ্বশুরের লুঙ্গি খোলার মতো অবস্থা হয়? আবার ছেলেরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে থাকে, তখন আপনি পুরুষ মানুষ ওই বয়সে এমনও হতে পারে যে পায়খানা করে পায়খানার উপরে পড়ে থাকতে। এজন্য যুবকদেরকে বলছি, বাবারা ভাইয়েরা শুনুন, আপনার মা যদি মরে যায়, আপনার বাবা যদি বিয়ের সামর্থ্য থাকে, তাকে বিয়ে করাইয়া দেবেন। উনি না বললে অনুরোধ করবেন যে বাবা আপনি বিয়ে করেন। তার কি জন্য? সেবার জন্য আর চরিত্রের হেফাজতের জন্য। পুরুষের কিন্তু যৌবন একবারে শেষ হয়ে যায় না, তবে যৌবন কমে, কিন্তু জিরুর কোঠায় যায় না। তাই 80 বছর বয়সে বিয়ে করলো কিন্তু বাচ্চা হয়, এমন ঘটনাও বাংলাদেশে আছে। এটাই প্রমাণ করে তার যৌবন একবারে লেস হয়ে যায় না। কিন্তু বৃদ্ধ বয়সে জানা, এটা জঘন্য। আর শাসক যখন মিথ্যাবাদী হয়, আল্লাহ তার উপর ক্ষেপে যায়। আমরা গত 15 বছরে এমন মিথ্যাবাদী শাসক পেয়েছিলাম টেলিভিশনে, সারাক্ষণ যদি কথা কইতো, 10 মিনিট কইলে 9 মিনিট মিছা কথা কইতো। শুধু এর দোষ, ওর দোষ,
আলেমদের দোষ, হুজুরদের দোষ, এর দোষ, ওর দোষ, সারাক্ষণ মিছা কথা। শোনেন, এই যে জুলাই বিপ্লবের পর দেশ থেকে তারা পালিয়ে গেল, এটা কি আল্লাহর গজব নয়? এটা কি আল্লাহর পাকড়াও নয়? দুনিয়া যদি এমন পাকড়াও হয়, তাহলে আখেরাতের কি খবর? সাবধান মুসলমান। পিতামাতার অবাধ্য হলে আল্লাহ কিয়ামতের দিন ফিরে তাকাবে না। এই মামলার আসামি বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। এখন যুবকেরা বিয়ের আগে মা সারা বোঝে না, হাজারো যুবক বউ পাইয়া বউ সারা বোঝে না। এমন যুবক আছে বউ লইয়া শহরে চলে যায়, মা বাবার খবরটাও নেয় না। অবাধ্য সন্তান দিন দিন বাড়তেছে। অবশ্যই এর পিছনে কারণও আছে। এই উঠবেন না, আলোচনা শেষ দিকে যাচ্ছি, আসরের টাইম হয়েছে, ছেড়ে দিচ্ছি। কি এখনই কি 30 সেকেন্ডে শেষ করে দেব? আরো কয়েক মিনিট বলবো? উঠবেন না তাহলে। অবাধ্য সন্তান কেন বাড়ছে? অবাধ্য সন্তান বাড়ার পিছনে সবচেয়ে যে বড় কারণ, সেটা হচ্ছে আমরা অনেকেই সন্তানদেরকে কোরআনমুখী করছি না। সন্তানদের হাতে যদি কোরআন তুলে না দেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত না করেন, এই সন্তান আপনার যত্ন নেবে না। ঢাকা শহরের চারপাশে ওল্ড হোম, বৃদ্ধ নিবাস এখন 50। বউয়ের সাথে কসম করছে, একটা বিষয়ের সময় কম, লম্বা ওয়াজ করা যাবে না। কসম করছে মধু খাবো না। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, মধু কি হারাম বস্তু না হালাল? আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছে, সূরা তাহরীমের আয়াত, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। ও রাসূল, যে মধু আল্লাহ হালাল করছে আপনার জন্য, আপনি এটারে হারাম বানাইলেন কসম কইরা কেন? এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল বুঝা লাইছে আল্লাহ তার কসমটা পছন্দ করেন নাই। নবীজির সাথে সাথে তিনি 10 জন মিসকিন খাওয়ালেন, গোলাম মুক্ত করলেন। এটাকে বলা হয় কাফারা, কসমের কাফারা। কসমের কাফারা দিয়া তারপর তিনি মধু খেলেন। যদি আপনারা এমন কসম কেউ করেন যেটা ভবিষ্যতের ব্যাপারে, এটা ভাঙতে হবে, তাহলে আপনাদেরও কাফারা দিতে হবে। কাফারা হলো 3টা। 1 নাম্বার 10 জন মিসকিন খাওয়ানো। 2 নাম্বার, যদি খাওয়াতে না পারেন তাহলে একটা গোলাম আজাদ করে দেবেন। 3 নাম্বার, তাও যদি না করেন তাহলে 3টা রোজা। এখন বাংলাদেশে গোলাম আছে নাকি? তাহলে থাকলো আর কয়টা? 2টা। এখন আপনি যদি 10 জন মিসকিন খাওয়ানোর সামর্থ্য থাকে এক বেলা, তাহলে ওই যে আল্লাহর নামে কসম করে এখন কসম ভাঙলেন, একটু গুনাহ হয়ে গেল। আল্লাহ 10 জন মিসকিনকে খাওয়ানোর কারণে এই কাফারা দিয়া গুনাহ মাফ করে দেয়। কিন্তু মিথ্যা কসম করলে মাফের সুযোগ নাই, তাওবা ছাড়া উপায় নাই, নচেত আল্লাহ হাসরের দিন আপনার দিকে তাকাবেন না। বৃদ্ধ বয়সে জেনা করা, অহংকার, গরিব, অহংকারী হওয়া, শাসক যদি মিথ্যাবাদী হয়, এ 3 জনের দিকেও আল্লাহ তাকাবেন না। জেনা করা হারাম, বুড়া হইলে আরো বড় হারাম। কারণ জেনা হয় শারীরিক কন্ট্রোললেসের কারণে, যে যৌবনের তাড়নায় নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু আপনি বুড়া হওয়ার পরে এত যৌবন আইলো কোথায়? বুড়া হওয়ার পরে যৌবন কি বাড়তে থাকে না কমতে থাকে? এই জন্য আল্লাহ কই, তুই বুড়া হইছ, তোর দাড়ি পাকছে, এর মানে আমি তোকে সিগন্যাল দিছিলাম তোর কিন্তু মৃত্যু ঘনাইয়া আসতেছে। বুড়া হয়েছিলি, তোর চোখের পাওয়ার কমেছে, আমি আল্লাহ সিগন্যাল দিয়েছি যে তোর মৃত্যুর সময় আসছে। বুড়া হওয়ার পর কানে কম শুনেছ, তোমার মৃত্যুর সিগন্যাল এসেছিল, দাঁত 1টা 2টা লড়েছে পড়েছে, সিগন্যাল এসেছে। আর এই সিগন্যাল পাওয়ার পর জিনা করলা, তোর দিকে আমি ফিরে তাকাবো। এই জন্য বুড়া বাবারা বুড়া বয়সে চরিত্রের হেফাজত করার গুরুত্ব যৌবনের চেয়ে আরো বেশি। নবীজি বলেন নাই যে
কোন যুবক জেনা করলে আল্লাহ ফিরে তাকাবে না। কবিরা গুনার কথা বলেছেন, 100 বেদ দিতে বলেছেন, বিবাহিত হলে পাথর মারতে বলেছেন, কিন্তু আল্লাহ তাকাবে না এটা বলে নাই। কিন্তু বুড়া যদি জেনা করে, নবীজি বলছে আল্লাহ তোমার দিকে ফিরে তাকাবে না। তাহলে যাদের বুড়া বয়সে যৌবন থাকে, বউ মরে যায়, তারা কি করবে? বুড়া বয়স তো বউ মরে যায় নাকি? এই জন্য শরীয়তের মাসালা হলো বিয়ে করো, বিয়ে বিয়ে বিয়ে। বিয়ে করতে শরীয়ত নিষেধ করে নাই। এই জন্য যাদের সামর্থ্য থাকে শারীরিক, বুড়া হয়ে গেল, তাদের বিয়ে করা উচিত। আমি তো পরামর্শ দেই, বরং যুবক যদি বিয়ে না করে, সে বউ ছাড়া থাকা যত সহজ, বুড়া বয়সে বউ থাকা ছাড়া থাকা এত সহজ না, এটা আরো কঠিন। কারণ যুবক সক্ষম, নিজের গোসল নিজে করে, নিজের রান্না নিজে করে, নিজের খাবার নিজে খায়, প্রস্রাব টয়লেটে যায়া করে, পায়খানা দূরে যায়া করে। কিন্তু বুড়া বয়সে অবস্থায় মনে হয় মাঝে মাঝে চকির মাঝেও প্রস্রাব করা লাগে। তখন আপনার প্রস্রাবের যে পাত্রটা আগায় দেবে কে? যদি অবস্থা এমন হয় যে অসুস্থ হয়ে পায়খানা করে কাপড়টা নষ্ট করছেন, এখন আপনার লুঙ্গিটা খুলবে কে? পুতের বউ কি শ্বশুরের লুঙ্গি খোলার মতো অবস্থা হয়? আবার ছেলেরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে থাকে, তখন আপনি পুরুষ মানুষ ওই বয়সে এমনও হতে পারে যে পায়খানা করে পায়খানার উপরে পড়ে থাকতে। এজন্য যুবকদেরকে বলছি, বাবারা ভাইয়েরা শুনুন, আপনার মা যদি মরে যায়, আপনার বাবা যদি বিয়ের সামর্থ্য থাকে, তাকে বিয়ে করাইয়া দেবেন। উনি না বললে অনুরোধ করবেন যে বাবা আপনি বিয়ে করেন। তার কি জন্য? সেবার জন্য আর চরিত্রের হেফাজতের জন্য। পুরুষের কিন্তু যৌবন একবারে শেষ হয়ে যায় না, তবে যৌবন কমে, কিন্তু জিরুর কোঠায় যায় না। তাই 80 বছর বয়সে বিয়ে করলো কিন্তু বাচ্চা হয়, এমন ঘটনাও বাংলাদেশে আছে। এটাই প্রমাণ করে তার যৌবন একবারে লেস হয়ে যায়। কিন্তু বৃদ্ধ বয়সে জানা, এটা জঘন্য। আর শাসক যখন মিথ্যাবাদী হয়, আল্লাহ তার উপর ক্ষেপে যায়। আমরা গত 15 বছরে এমন মিথ্যাবাদী শাসক পেয়েছিলাম টেলিভিশনে, সারাক্ষণ যদি কথা কইতো, 10 মিনিট করে 9 মিনিট মিছা কথা কইতো। শুধু এর দোষ, ওর দোষ, আলেমদের দোষ, হুজুরদের দোষ, এর দোষ, ওর দোষ, সারাক্ষণ মিছা কথা কইতো। শোনেন, এই যে জুলাই বিপ্লবের পর দেশ থেকে তারা পালিয়ে গেল, এটা কি আল্লাহর গজব নয়? এটা কি আল্লাহর পাকড়াও নয়? দুনিয়া যদি এমন পাকড়াও হয়, তাহলে আখেরাতের কি খবর? সাবধান মুসলমান। পিতামাতার অবাধ্য হলে আল্লাহ কিয়ামতের দিন ফিরে তাকাবে না। এই মামলার আসামি বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। এখন যুবকেরা বিয়ের আগে মা সারা বোঝে না, হাজারো যুবক বউ পাইয়া বউ সারা বোঝে না। এমন যুবক আছে বউ লইয়া শহরে চলে যায়, মা বাবার খবরটাও নেয় না। অবাধ্য সন্তান দিন দিন বাড়তেছে। অবশ্যই এর পিছনে কারণও আছে। এই উঠবেন না, আলোচনা শেষ দিকে যাচ্ছি, আসরের টাইম হয়েছে, ছেড়ে দিচ্ছি। কি এখনই কি 30 সেকেন্ডে শেষ করে দেব? আরো কয়েক মিনিট বলবো? উঠবেন না তাহলে। অবাধ্য সন্তান কেন বাড়ছে? অবাধ্য সন্তান বাড়ার পিছনে সবচেয়ে যে বড় কারণ, সেটা হচ্ছে আমরা অনেকেই সন্তানদেরকে কোরআনমুখী করছি না। সন্তানদের হাতে যদি কোরআন তুলে না দেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত না করেন, এই সন্তান আপনার যত্ন নেবে না। ঢাকা শহরের চারপাশে ওল্ড হোম, বৃদ্ধ নিবাস এখন 50-এর কাছাকাছি। কিছুদিন আগে আমি একটি দেখতে গিয়েছিলাম গাজীপুর মাওনার রোডে। ওখানে 3 তলা কয়েকটা বিল্ডিং এ গিয়ে আমি পরিদর্শন করলাম, খবর নিলাম। ম্যানেজার বলল এখানে বুড়া মহিলা, বুড়া পুরুষের সংখ্যা 400-র বেশি। আমি বললাম তারা কি সকলে গরিব? বলে না, টাকা দিয়ে খায় এমন লোকে 80%, মাত্র 20%-এর কাছাকাছি হচ্ছে যারা আমরা টাকা দিয়ে খাওয়াই বেশি গরিব।
তো টাকা আছে, টাকা দিয়ে খাইলে বাড়িতেও তো খাইতে পারে, এখানে কেন? বলে সন্তানরা মা বাবাকে ঘরে রাখতে চায় না। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, প্রফেসর, বউ ডাক্তার, বউ ইঞ্জিনিয়ার, বউ প্রফেসর। তাদের পরিবারে বিশাল প্লট, 2,500 স্কোয়ার ফিট, 3,000 সোফার জায়গা হয়, ফার্নিচারের জায়গা হয়, ও বুড়া মায়ের জায়গা তাই তারা টাকা ফাটায় মাসে মাসে, কিন্তু মা বাবারা রেখে গেছে বৃদ্ধ নিবাস। একজন জিজ্ঞাসা করলাম, উনি গাজীপুরের কাপাসিয়ার একজন রাজনৈতিক নেতা, উনি আমাকে বললেন যে আমি একটা বৃদ্ধ নিবাসে সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে মাওলানা, আলেম এমন কয়জনের মা বাবা এখানে আছে? প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাকে জানালো যে এমন একজনের তথ্য আমাদের কাছে নাই। কারণ যাদের কলবে কোরআন থাকে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা কখনো মা বাবাকে বৃদ্ধ নিবাসে দিতে পারে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। এখন এক সন্তান কি আসমান থেকে নাজিল হবে? আপনাকে তৈরি করতে হবে কোরআনের মাদ্রাসা। এখন আমরা তো স্কুল কলেজে দেবেন, অসুবিধা নেই, স্কুলও পড়বে, কলেজেও পড়বে, মাদ্রাসায় পড়বে, আমরা না করি না, কিন্তু আপনাকে কোরআনের এলেমটা দিতেই হবে। বরং মাদ্রাসা দিলে একটা লাভ আছে, সেটা হচ্ছে তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত, আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়ে পরে ডাক্তার হওয়ার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিপি সাদিক কাইম, একটু 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 বসুন, একটু বসুন। প্রিয় ভাই, আজান যেহেতু হয়ে গেছে, আমরা আলোচনার সামনে নিচ্ছি না। যেহেতু সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত চেয়ারম্যান সাহেব এসেছেন, তিনি সামান্য কথা বলবেন নিশ্চয়ই, বলার পরে আমরা দোয়ার দিকে যেতে চাই। আজানের পরে আলোচনা আর কন্টিনিউ না করাই ভালো। তাহলে যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা যাদের দিকে তাকাবেন না, আমরা তাদের মতো হতে চাই না। আগে জানা, তারপরে মানা। তো যাদের দিকে তাকাবেন না তাদেরকে তো আগে জানতে হবে, ঠিক নয় কি? জানার পরে আমরা তাদের মতো আর হব না। আর ইতোমধ্যে যারা হয়ে গেছে, যেমন মা বাবার সাথে অবাধ্যতা করলে আল্লাহ ফিরে তাকাবেন না। তো যারা অলরেডি অবাধ্য হয়ে গেছেন, করণীয়টা কি? রিকভার কিভাবে করবেন? সেই রিকভারটাও কোরআন হাদিস থেকে জেনে নিতে হবে। মা বাবা আছে, মাপ চেয়ে নেন, তাদের কাছে যান, খেদমত শুরু করে দেন। আর যাদের অবাধ্য থাকা অবস্থায় মা বাবা মরে গেছে, নবীজি শিখিয়েছেন আল-ইস্তিগফারু লাহুমা ওয়াদ দুআউ লাহুমা। এই মা বাবা মরে গেছে, তুমি তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, তাদের দুজনের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। এই ক্ষমা চাওয়া, এই দোয়ার ওসিলায় তাদের যে তোমার উপরে ক্ষোভ আছে, আল্লাহ সেটা নিজে কমিয়ে তোমাকে আল্লাহ অনুগত সন্তানের অধীনস্থ করে ফেলবে। কিন্তু তুমি যদি অবাধ্য অবস্থায় মরে যাও, হাসরের ময়দানে আল্লাহ তোমার দিকে রহমতের নজরে আর
ফিরে তাকাবেন না। আরো কিছু কারণ আছে যেগুলো বলার সময় আজকে পাইনি, তো আমার লিখা বইটা স্টেজে আছে, আরো 9টা বই আমার যে টোটাল ড্রাইভার সাহেব থেকে যাওয়ার সময় যারা শিক্ষিত মানুষ কিনে নিয়ে যাবেন, পরিবারের সবাই মিলে পড়বেন, পুরা আখেরাত একবারে স্পষ্ট হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন, বলি আমিন।